মানুষের বাড়ি দর্শক, রাতের আধারে ঘর সহ সহায় সম্পদ লুট হয়ে যাওয়ার এমন দৃশ্য দেখে এভাবেই কাঁদছিলেন তানিয়া বেগম নামের এই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের মতিয়ারের কুম এলাকায়। সেখানকার উজ্জ্বল শেখ ও সুজন শেখ নামের দুই ভাইয়ের বাড়ি ঘর এভাবেই তছনছ করে দিয়েছে গত রাতে, এমন অভিযোগ ওই পরিবারটির। দর্শক, আমরা দেখার চেষ্টা করছি ঘরের ভেতর থেকে কিভাবে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। দুই ভাইয়ের বোন সুলতানা বেগম জানান, দীর্ঘদিন ধরে চাচা সালাম শেখের সাথে তাদের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। চাচা বারবার তাদের নানাভাবে উচ্ছেদের চেষ্টা করে আসছিলেন। সামনের জমির মূল্য বেশি, তাই ওই স্থানে দখল নিতে মরিয়া হয়ে ওঠেন চাচা। সালাম শেখের নির্দেশেই লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা বুধবার ভোর রাতের দিকে আকস্মিকভাবে লাঠি সোঁটা নিয়ে হামলা চালিয়ে ঘরের চাল বেড়া খুলে নিয়ে যায়, লুট করে নিয়ে যায় ঘরের ভেতরের আসবাবপত্র, খুলে নিয়ে যাওয়া হয় টিউবওয়েলও। দর্শক, এ সময় ওই পরিবারের পক্ষ থেকে 999-এ ফোন করা হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলেও তারা দাবি করেন। ওই নারী আরও জানান, ভাই উজ্জ্বল শেখ ও সুজন শেখের স্ত্রী ও সন্তানেরা এই ঘরেই বসবাস করতেন। কয়েকদিন ধরে তারা আত্মীয় বাড়িতে যাওয়ায় এই বাড়িটি একেবারে ফাঁকা পড়েছিল, যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সকালে বাড়িতে ফিরে আসেন সুজনের স্ত্রী তানিয়া বেগম। তিনি জানান, ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র ছাড়াও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে গেছে। 2011 সাল থেকে বাড়ি করা আমাদের এখানে, আমাদের টিকতেই দিতেছে না। অত্যাচারের পর অত্যাচার করতে করতে থানায় কোর্টে 2টা মামলা চলতেছে অলরেডি। আমার কাকা করছে, 2টা মামলা চলতেছে। মামলা চলাকালীনে আমরা ওনারে কিচ্ছু বলি নাই, আমরা মামলায় হাজিরে দিই, কিছু বলি নাই। তবে আমার 2 ভাইয়ের বউ এখানে থাকে, আমার 2 ভাইয়ের বউর পরও টর্চার করে। তাই এইবার আমার 2 ভাইয়ের বউ বাপের বাড়ি গেছে বেড়াইতে, তাই 2জন বাইরে থাকে। বাইরে মানে কি, একজন ঢাকা থাকে, একজন চিটাগাং থাকে। গতকালকে রাত 12টার পরে দেখি শব্দ হয়। আমি ওই পথের ওইখানে আইসে দেখি অনেক মানুষ, মনে করেন 40 থেকে 50 জন। তো অনেকের হাতে অস্ত্র আছে। আমাদের এলাকার কয়েকজন আছে, তাদের আমি চিনছি। আর অনেকের আমি চিনি নেই, মাস্ক টাক্স পরা, মাফলার বান্ধা, টুপি পরা। পরে শেষে আমারে দেখে একজন দাবার দিছে আমারে। শেষে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে আমি 999-এও ফোন দিছিলাম। ফোন দেওয়ার পরে ওনারা বললো আসতেছি। কিছুক্ষণ পরে আবার আমারে ফোন দিয়ে বলতেছে যে আমরা অন্য কোথাও ডিউটি করতেছি, আমরা আসবো করে